হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। তো তোমাদের আমি দেখাচ্ছি এগ বাটার মশলা। তো এখানে আমি 3টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আচ্ছা, ডিমের মধ্যে আমি এখানে বাটার দিয়ে দিলাম যেহেতু এটা এগ বাটার মশলা। তো এখানে আমি বাটারটা খুব তাড়াতাড়ি গলে গেছে। এখানে আমি সেদ্ধ ডিমটা দিয়ে দিচ্ছি। যেমন আমরা বাটার চিকেন বা বাটার পনির খেয়ে থাকি, ঠিক সেম প্রসেসেই রান্নাটা করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আচ্ছা, এই রান্নাটা ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগবে। ফ্রাইড রাইস বা তোমরা কোনো পরোটার সাথেও ট্রাই করতে পারো। আর ডিমের মধ্যে হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র রান্নাটা যাতে খুব ভালোভাবে হয় কালারটার জন্য আমি ইউজ করছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি ডিমটা যেহেতু ভাজছি, তো ডিমটা ভাজার জন্য আমি এখানে খুব সামান্য নুন অ্যাড করছি। তোমরা আগে নুন দিয়ে ম্যারিনেট করেও রাখতে পারো, নুন হলুদ দিয়ে। তো আমি যেভাবে করছি তোমরা বাচ্চা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো এভাবে। এটা খুব সুন্দর একটা কালার ডিমের মধ্যে ধরে নিয়েছে। ডিমগুলো আমার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে আমি যেন পুড়ে না যায়, মশলাটা যাতে পুড়ে না যায়, আমি ভালোভাবে ভেজে নেব। এবার কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে সাদা তেলেও করতে পারো। তো আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। আর বাটারটা আমার আগে থেকেই দেওয়া ছিল, দুটো মিশ্রণে হবে। এবারে তেলের মধ্যে এখানে আমি একটা মশলা বেটে নিয়েছি, যেটা হচ্ছে পেঁয়াজ। আমি এখানে বাটনা দিয়েছি পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, টমেটো আর গোটা কয়েক কাজু। এই গ্যাসটা গরম হয়ে গেছে, মানে তেলটা জ্বলে গেছে। জাস্ট আমি মশলাটা এখানে দিয়ে কিছুক্ষণ আমাকে একটু কষিয়ে নিতে হবে, ততক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে আসছে। আমাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তাতে কী হবে, রান্নাটা খেতেও খুব সুন্দর হবে। এই পর্যায়ে আমি কোনো রকম জল দেব না। আচ্ছা, এবারে আমি দিয়ে দিচ্ছি একে একে কিছু গুঁড়ো মশলা। আচ্ছা, গুঁড়ো মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। পড়ে যাচ্ছে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলাটা দিয়ে আরো কিছুক্ষণ আমাকে একটু কষিয়ে নিতে হবে। আর কাশ্মীরি মির্চ পাউডার প্রায় 1 চামচের মতন আমি দিলাম, এটা কালারের জন্য। এক কারি মশলা 1/2 টিস্পুন। আর এখানে পড়ে গেল 1/2 টিস্পুন সানরাইজের জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে দিয়ে আমাকে একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি জল দেব, তবে হ্যাঁ, ডাইরেক্ট আমি জল দেব না। মশলার যে বাটি ধোয়া যে জলটা, সেই মশলার বাটি ধোয়া জলটা আমি এখানে কিছুটা অ্যাড করে দিচ্ছি। জাস্ট একটা হালকা গ্রেভি রাখবো আমি, যেহেতু এটা মশলা, কোনো রকম কারি নয়। তো এখানে আমি হালকাভাবে একটু গ্রেভি মতন বানিয়ে নেবো। একটু ঘন হলে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে আমি দিয়ে দেবো। তোমরা দেখে নিলে, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি অবশ্যই ফলো করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। ইউটিউব থেকে দেখলে অবশ্যই পাশে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও। এবারে ঝোলটা একটু ফুটে ওঠার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো মশলার উপরে। তার সঙ্গে
আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথি। এতে রান্নার স্বাদটা কাসুরি মেথি একটু ক্রাশ করে ওপর দিক থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কুচনো ধনেপাতা। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। এবারে আমি টেস্ট করে দেখেছিলাম যে নুনটা ব্যালেন্স হয়নি, তো আমি সেক্ষেত্রে তোমরা আগেই নুনটা দিতে পারো। আমি এখানে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিচ্ছি। যদি নুন কম হয় তাহলে একটু নুনটা দিয়ে জলটা একটু গাঢ় করে নিচ্ছি আরও, যাতে খুব সুন্দর একটা গ্রেভি আসে। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন। গরম মশলার গুঁড়োটা আমি আগে থেকে দিইনি, যেহেতু রান্নার শেষে দিলে এটা ভালো লাগে। আর নামাবার আগে, যেহেতু এটা বাটার মানে এগ বাটার মশলা, তো নামাবার আগে যদি তোমরা মাখন সামান্য দিয়ে দাও, যেমন আমরা রান্নায় ঘি দিই, মাখনটা দিলে আরও টেস্টটা আরও বেড়ে যাবে এবং খেতেও খুব সুন্দর হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরিভাবে বন্ধ রাখছি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চাইছি যে আমি যেরকমভাবে বানালাম তোমরা ঠিক একইভাবে বানাবে, বাড়ির সকলকে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।